আচ্ছা, তো আজকে হচ্ছে হায়ার ম্যাথ এক্সারসাইজ 5.5 এর 6 নাম্বার থেকে। আচ্ছা, তো 6 নাম্বার কি বলছো দেখো। আচ্ছা, তো এখানে দেখো 6 নাম্বার বলছে twice the breadth of a rectangle is 23 meters more than its length. If the area enclosed by the rectangle is 600 square meters, find the length and breadth of the rectangle. ওকে, তো একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলা হয়েছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। তো একটা রেক্ট্যাঙ্গেলের বলছে যে টোয়াইস দ্য ব্রেথ, এই যে ব্রেথ যেটা আছে সেইটা টোয়াইস, ওকে, মানে সেটা ডাবল। এই যে এটা হচ্ছে ওর ব্রেথ, এটা তোমরা জানো। তো ওর ব্রেথের যে ডাবল মানে ওর উইথের যে ডাবল সেটা হচ্ছে 23 মিটার্স মোর দেন ইটস লেংথ। ওকে, দ্যাট মিনস এই ব্রেথকে যদি ডাবল করি তাহলে লেংথ থেকে 23 মিটার বেশি হয়, এটা হচ্ছে লেংথ। ওকে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে যে এই ব্রেথের ডাবল হচ্ছে 23 মিটার্স মোর দ্যান ইটস লেংথ, দ্যাট ইজ লেংথ প্লাস 23। ওকে, ব্রেথ হচ্ছে ব্রেথের ভ্যালুটাকে যদি ডাবল করি, ব্রেথের ভ্যালু যদি ডাবল করি তাহলে সেইটা লেংথ থেকে 23 মিটার বেশি হয়। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা বানানোই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো এখন লেংথকে ধরো আমরা এল বললাম, ব্রেথকে আমরা বললাম বি। ওকে, সো আমরা এখান থেকে দেখো লিখতে পারবো যে বি ইন্টু 2, দ্যাট ইজ 2b ইজ ইকুয়াল টু এল প্লাস 23। ওকে, এখানে লেংথের জায়গায় এল লিখলাম আর ব্রেথের জায়গায় বি লিখলাম। এই যে এখন আমাদের আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গেলটার যে এরিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে 600 স্কোয়ার মিটার। দ্যাট ইজ এই রেক্ট্যাঙ্গেলটার যে এরিয়া, আমরা জানি এরিয়া হচ্ছে লেংথ ইন্টু উইথ। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 600 স্কোয়ার মিটার্স। ওকে, দ্যাট ইজ এল ইন্টু ডাব্লু, আমরা লেংথকে হচ্ছে এল অ্যাজিউম করছি, তো এল ইন্টু ডাব্লু হচ্ছে 600। সো দেখো আমরা কয়টা ইকুয়েশন পেয়ে গেছি এখান থেকে? দুইটা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এই প্রথমটা, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের এখানে আননোন কয়টা বা অজানা কয়টা? দুইটা। আমরা বি এর ভ্যালু বের করতে চাই আর আমরা এল এর ভ্যালু বের করতে চাই। অ্যান্ড অলসো এইখানেও আমাদের এল আছে, ডাব্লু আছে, তো দুইটা আননোন, তো আমাদের দুইটা ইকুয়েশন দরকার ছিল। তো এই হচ্ছে সেই দুইটা ইকুয়েশন। এই দুইটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা এল আর বি এর, আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, এখানে উইথ লিখে ফেলছি, এটা হচ্ছে ব্রেথ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেথ, আবার এখানে ডাব্লু লিখে ফেলছি, এটা বি হবে। আচ্ছা, তো আমরা যদি এই দুইটাকে সলভ করি তাহলে এল আর বি এর ভ্যালু চলে আসবে। তো আমরা এই দুইটা কীভাবে সলভ করতে পারি? আমরা ধরো ইকুয়েশন 2 থেকে বি এর ভ্যালু বের করে 1 নম্বরে বসাতে পারি। তো ইকুয়েশন 2 আমাদের সাজেস্ট করে যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 600 মাইনাস ডিভাইডেড বাই এল। ওকে, সো এই ভ্যালুটা আমরা এখন 1 নাম্বার ইকুয়েশনে বসাই। তো 1 নম্বরে বসালে কি পাওয়া যাবে দেখো, এখান থেকে আসে যে 2 ইন্টু এই যে বি এর জায়গায় আমরা এখন 600 ডিভাইডেড বাই এল লিখতে পারবো। সো 2 ইন্টু 600
ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু এল প্লাস 23। এটা হচ্ছে এক্সারসাইজ 5.5 এর 6 নাম্বার, যারা পরে জয়েন করছো। আচ্ছা, তো এখন আমরা এইটা লিখতে পারবো, অ্যান্ড দেন আমরা এখানে যদি তোমার এটা মাল্টিপ্লাই করি, 2 ইন্টু 600 হচ্ছে কত, 1200 ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু এল প্লাস 23। অ্যান্ড দেন আমরা এখানে এই এলটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, তাহলে এখানে থাকবে 1200 ইজ ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস 23, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখতে পারবো 1200 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 23 এল। এখন এটা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। আমরা যদি সবাইকে এক পাশে নিয়ে আসি অ্যান্ড দেন এটাকে যদি সলভ করি, তাহলে আমাদের এল এর ভ্যালু চলে আসবে। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি। তো এখানে এটাকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0-র সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এ হচ্ছে 1, রাইট, এই যে এল স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে 1, তারপর বি হচ্ছে মানে এল এর কোএফিশিয়েন্ট হচ্ছে 23, আর সি হচ্ছে কত, মাইনাস 1200। এটা আমরা ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করতে পারবো, বাট এখানে আমি ডিটেলসে করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে পাবো এল ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, which is মাইনাস বি হচ্ছে 23 প্লাস মাইনাস স্কোয়ার রুট 23 স্কোয়ার মাইনাস 4, তারপর হচ্ছে এ হচ্ছে 1 আর সি হচ্ছে মাইনাস 1200 ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পাওয়া যায় দেখো মাইনাস 23 প্লাস মাইনাস স্কোয়ার রুট 23 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1200 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সো প্লাস দিয়ে ক্যালকুলেট করলে আসে 25, আর মাইনাস দিয়ে ক্যালকুলেট করলে এখানে যে মাইনাস বি মাইনাস যদি নেই তাহলে আসে মাইনাস 48। এখন চিন্তা করে দেখো এই ভ্যালুটা কি হইতে পারে, এটা না, বিকজ কোনো একটা লেংথ কখনো নেগেটিভ হয় না। সো আমরা বলতে পারি লেংথের ভ্যালু হচ্ছে 25। সো লেংথ এল ইজ ইকুয়াল টু 25। আর তাহলে ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 600 বাই এল, which is 600 divided by 25, which is 24. So আমাদের অ্যান্সার হচ্ছে 25 আর 24। সো আমাদের অ্যান্সারটা লিখতে পারি এভাবে যে অ্যান্সার লেংথ হচ্ছে 25 মিটারস অ্যান্ড ব্রেথ হচ্ছে 24 মিটারস, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সারসাইজ 5.5 এর 6 নাম্বার। সো ম্যাথটা একটু প্রথম থেকে আবার দেখাইলে ভালো হয়। হ্যাঁ, একটু প্রথম থেকে আবার এক্সপ্লেন করি যে একটা রেক্ট্যাঙ্গেলের তোমার ব্রেথের টুয়াইস হচ্ছে লেংথ থেকে 23 মিটারস বেশি, আর এটা এরিয়া হচ্ছে 600। তো আমরা লেংথ অ্যাজিউম করলাম এল আর ব্রেথ অ্যাজিউম করলাম বি। দেন আমরা এই গিভেন কন্ডিশন থেকে লিখতে পারি যে ব্রেথ ইন্টু 2 হচ্ছে অ্যাকচুয়ালি লেংথ প্লাস 23। সো এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর এরপর এরিয়া হচ্ছে আবার লেংথ ইন্টু ব্রেথ, সো এল ইন্টু বি হচ্ছে 600। সো এখান থেকে আসে ব্রেথ বি ইজ ইকুয়াল টু 600 বাই এল। আমরা এই ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাইছি সলভ করতে। তো বসানোর পর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এই যে এটা, অ্যান্ড দেন এটাকে সলভ করার পর এল এর ভ্যালু আসছে 25, অ্যান্ড দেন ওইটা আবার ওই বি এর ইকুয়েশনে বসায় আমরা বি এর ভ্যালু বের করছি 24। ওকে, কেউ আসো যে বুঝো নাই? আচ্ছা, এখন আমরা 7 নাম্বার ম্যাথটা দেখি।
আচ্ছা 7 নম্বর ম্যাথে কি বলছে দেখো, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার তো বুঝো মানে চারটা সাইডের সাম, দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 8 মিটার্স মোর দেন দ্য সাম অফ ইটস ডায়াগনালস ইফ দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 48 স্কোয়ার মিটার্স। মানে পেরিমিটার বলে, পেরিমিটারের ব্যাপারে একটা কন্ডিশন দেওয়া আর হচ্ছে এরিয়ার ব্যাপারে একটা কন্ডিশন দেওয়া। তো বলছে যে এটা লেংথ আর ব্রেথ বের করো, ঠিক আছে। সো ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। আমাদের রেক্ট্যাঙ্গেলটা দেখতে এরকম, সে এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো এখন এইটার পেরিমিটার বলা আছে, তো এটার লেংথ আর ব্রেথ বের করতে হবে। তো আমরা জানি যে এইটা হচ্ছে ওর লেংথ, এই ভ্যালুটা, আর এই ভ্যালুটা হচ্ছে ওর ওয়েট একটু, এই ভ্যালুটা হচ্ছে ওর ব্রেথ। ওকে, তো আমাদের এল আর বি এর ভ্যালু লাগবে। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে এইটার এরিয়া, এই যে এরিয়াটা, এরিয়া বলা আছে 48, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোশ্চেন এরিয়া হচ্ছে 48 স্কোয়ার মিটার্স আর মিটার স্কোয়ার। আর এরিয়া আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ, এটা ইজ ইকুয়াল টু কত বলা আছে 48 মিটার স্কোয়ার। সো সাপোজ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 1। এখন এখানে আরেকটা জিনিস বলা আছে, দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, যে পেরিমিটারটা হচ্ছে 8 মিটার্স মোর দেন দ্য সাম অফ ইটস ডায়াগনালস। ওকে, তো এইটা যদি ওর একটা ডায়াগনাল হয়, ধরো এই যে এইটা হচ্ছে ওর একটা ডায়াগনাল আর এইটা হচ্ছে ওর আরেকটা ডায়াগনাল, এই দুইটা যদি ওর দুইটা ডায়াগনাল হয় তাহলে এই দুইটা ডায়াগনালের যে সাম সেইটা থেকে 8 মিটার বেশি হচ্ছে পেরিমিটার। তো ধরো এইটা হচ্ছে আমাদের ডায়াগনাল 1 ইয়েলোটা, আর এইটা হচ্ছে ডায়াগনাল 2। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে রেক্ট্যাঙ্গেলটা পেরিমিটার দেখতেছো, এই রেক্ট্যাঙ্গেলটা দেখতেছো তার পেরিমিটার, তো পেরিমিটার হচ্ছে কি 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, এটা তোমরা জানো, বা বেসিক্যালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি চারটা সাইডের সাম। তো এই সাইডটা হচ্ছে বি, এই সাইড আর এই সাইডটাও বি, সো দুইটা বি যোগ হবে, আবার এই সাইডটা হচ্ছে এল, এই সাইডটাও হচ্ছে এল, সো দুইটা এল যোগ হবে। সো এটা আসে কত 2 ইন্টু এল প্লাস বি পেরিমিটার, এটা হচ্ছে কি পেরিমিটার। তো পেরিমিটার কত বলছে, পেরিমিটার বলছে যে পেরিমিটারটা হচ্ছে তোমার সাম অফ ডায়াগনাল থেকে, মানে এই যে দুইটা ডায়াগনাল D1, এটা হচ্ছে D1 আর আরেকটা হচ্ছে D2, সাম অফ ডায়াগনাল থেকে এটা কত বেশি, এটা হচ্ছে 8 মিটার বেশি। ওকে, তো এখন দেখো এইখানে এই ডায়াগনাল দুইটা লেংথ আমরা বের করতে পারবো কিনা। তো আমরা জানি যে এই যে D1 এটা আমরা বের করতে, আর আরেকটা জিনিস হচ্ছে রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগনাল কিন্তু সেম লেংথের হয়, তাই না? দেখো এই ডায়াগনালটা আর এই ডায়াগনালটার লেংথ কিন্তু সেম। সো এখানে যদি D1 আর ইকুয়াল মানে D2 ইকুয়াল হয়, আমরা ধরলাম যে ধরো D1 আর D2 দুইটাই হচ্ছে D এর সমান, মানে D হচ্ছে আলাদা একটা নাম, ঠিক আছে, দুইটাই D এর সমান। সো আমরা এখানে D1 এর জায়গায় D লিখতে পারবো, D2 এর জায়গায় D লিখতে পারবো, আর এটা হচ্ছে 8। সো এখান থেকে আসে 2D প্লাস 8। ওকে, এটা আননেসেসারি বাট করলে ভালো আর কি, যে আমরা ধরলাম দুইটা ডায়াগনাল যদি ইকুয়াল হয় তারা হচ্ছে আসলে D এর সমান, মানে দুইটারই লেংথ কত D, মানে এই D1 এর লেংথ হচ্ছে D, আবার D2 এর লেংথ হচ্ছে D। আচ্ছা, তো এখন দেখো 2 ইন্টু এল প্লাস বি হচ্ছে 2D প্লাস 8 এর সমান, দ্যাট ইজ 2 ইন্টু এল প্লাস বি হচ্ছে 2D প্লাস 8 এর সমান। আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে পাওয়া যাবে এল প্লাস বি ইজ ইকুয়াল টু ডি প্লাস 4। এটা বোঝা গেছে, ঠিক আছে। এইখানে এই যে 2 কমন নিলাম অ্যান্ড দেন বোথ সাইডে 2 ক্যান্সেল করে দিলাম। তো এখান থেকে আসে এল প্লাস বি হচ্ছে ডি প্লাস 4।
ঠিক আছে? আচ্ছা, এখন ডি এর ভ্যালু কি আমরা বের করতে পারবো কিনা? কে বলতে পারবা ডি এর ভ্যালু কত? মানে একটা ডায়াগোনালের লেংথ এখানে কত? এখানে একটা ডায়াগোনালের লেংথ কত বলো তো এই ফিগার থেকে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল লেংথ কত হয় একটু চিন্তা করে দেখো। এটা এই যে পিথাগোরাস অ্যাপ্লাই করেই বের করা যায়। এটা 90 ডিগ্রি হলে ডি হচ্ছে বেসিক্যালি রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? সো আমরা এই ডি এর জায়গায় এই ভ্যালুটা বসা দিতে পারবো এখানে, এই যে এই ডিটার জায়গায়। ওকে, সো এটা যদি বসাই তাহলে আমরা পাবো এল প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে প্লাস 4, সরি এটা ইকুয়াল না, এটা হচ্ছে প্লাস। এখন এখানে দেখো আমাদের এই স্কোয়ার রুটটা উঠাইতে হবে। তো আমরা আগে সবাইকে এক পাশে আনি, মানে স্কোয়ার রুট ছাড়া যারা আছে, আর স্কোয়ার রুট ওয়ালাটাকে এক পাশে রাখি। দেন আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। তো ধরো এটাও স্কোয়ার করলাম, এটাও স্কোয়ার করলাম। ঠিক আছে? আচ্ছা, এল প্লাস বি মাইনাস 4 স্কোয়ার করলে কি আসে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2lb মাইনাস 2 ইন্টু এল ইন্টু 4 মাইনাস 2 ইন্টু বি ইন্টু 4। ওকে, মানে এই যে এই সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এ। আচ্ছা, তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই পাশে স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা এই এল স্কোয়ার আর এই এল স্কোয়ার কাটতে পারি, এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটতে পারি। তো এইখান থেকে কি আসে দেখো, 4 স্কোয়ার হচ্ছে 16, 2 এলবি, এলবিটাকে এল ইন্টু বি কত এখানে দেওয়া আছে, এল ইন্টু বি হচ্ছে 48। আমরা ওই যে প্রথম স্টেটমেন্টটা থেকে এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 48 মাইনাস এটা হচ্ছে 8l 2 ইন্টু এল ইন্টু 4, আর এটা হচ্ছে 8b ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এখান থেকে পাই 16 প্লাস 96 ইজ ইকুয়াল টু 8 ইন্টু এল প্লাস বি। রাইট? 16 প্লাস 96, আর এই দুইটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে প্লাস 8l প্লাস 8b। ওই দুইটা থেকে আবার 8 কমন নিলে 8 ইন্টু এল প্লাস বি। আচ্ছা, 16 প্লাস 96 কত? 16 প্লাস 96 হচ্ছে 112, আর এদিকে আছে 8 এল প্লাস বি। 112কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 14। ওকে, সো এল প্লাস বি হচ্ছে 112 বাই 8 which is 14। ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি এল প্লাস বি হচ্ছে 14, আর আমরা ওই যে প্রথমে বের করছিলাম কি এল বি ইজ ইকুয়াল টু 48। তো এই দুইটা ইকুয়েশন আমাদেরকে এখন সলভ করতে হবে এল আর বি এর জন্য। ঠিক আছে? আমরা এতক্ষণ কিন্তু সলভ করিনি, আমরা বেসিক্যালি যেটা করছি জাস্ট গিভেন কন্ডিশনটাকে একটু ভাঙছি এন্ড দেন ওইটাকে সিম্পলিফাইড একটা ফর্মে আনছি। এই যে এটা হচ্ছে। আচ্ছা ভাই, এইটাতে ম্যাথস গুলো আসলে যে পেরিমিটার ইকুয়াল টু 2 ইনটু এল প্লাস বি, তারপর বি প্লাস বি এল প্লাস এল, এগুলা কি করা লাগবে? কোনটা আবার একটু বলো। বা দেখানো, ওই যে ভাই উপরে একটু উপরে যান। হ্যাঁ, একটু উপরে। হ্যাঁ, এই যে ভাই, এই যে পেরিমিটার 2 ইনটু এল প্লাস বি ইকুয়াল টু বি প্লাস বি প্লাস এল প্লাস এল, এগুলা কি মানে এই টাইপের ম্যাথস গুলো আসলে কি আমাদের করে দেখাইতে হবে? না, এইটা দেখান লাগবে না, বাট তোমার এইটা লিখতে হবে। এটা তো ফর্মুলা, এটা দেখাইছি জাস্ট ফর্মুলাটা কিভাবে আসছে ওইটা মনে করানোর জন্য। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো এখান থেকে আমাদের ফাইনাল টার্গেটটা হচ্ছে জাস্ট এই দুইটাকে সলভ করা। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখন এই দুইটা কিভাবে সলভ করব? তো এখানে দেখো ইকুয়েশন 1 থেকে লিখতে পারবা যে b ইজ ইকুয়াল টু 48/L। সো আমরা ইকুয়েশন 2 তে যদি এই ভ্যালুটা বসাই, 1 থেকে b এর ভ্যালু বের করে 2 তে যদি b এর ভ্যালু বসাই, তাহলে পাওয়া যাবে L প্লাস 48/L ইজ ইকুয়াল টু 14। অ্যান্ড দেন আমি এখানে যদি এলসিএম করি তাহলে আসে L স্কোয়ার, এখানে 48 ইজ ইকুয়াল টু 14। আর এরপর এখানে L স্কোয়ার প্লাস 48 ইজ ইকুয়াল টু হচ্ছে 14L। এই এলটাকে রাইট সাইডে নিয়ে আসছি। অ্যান্ড দেন সবাইকে যদি একপাশে আনি তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। ক্যালকুলেটরে আমরা ডিরেক্ট সলভ করতে পারি। মোড, তারপর 5, তারপর 3, 1, -14, 48। তো সলভ করলে এল এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 8 আর একটা 6। তো আমরা দুইটাই কনসিডার করব, ঠিক আছে? ফার্স্টে দুইটাই কনসিডার করব যে এল এর ভ্যালু 8ও হইতে পারে অর এল এর ভ্যালু 6ও হইতে পারে। এখন দেখো বি এর ভ্যালু কত আসবে। বি হচ্ছে 48/L। সো এখানে দেখো যে বি হচ্ছে কত, 48/L। তো এই কেসে বি কত? এই কেসে বি হচ্ছে 48/8 which is 6। আচ্ছা, আর এই কেসে বি কত? 48/6 which is 8। আচ্ছা, এটা কি হয় যে লেংথের থেকে ব্রেথ বড়? সো আমরা এইটা আসলে আর কনসিডার করব না। সো আমরা জাস্ট এইটা অ্যান্সার লিখবো যে লেংথ হচ্ছে 8 আর ব্রেথ হচ্ছে 6। ওকে, সো এই হচ্ছে এই ম্যাথটার সলিউশন। এখানে ম্যাথগুলো কিন্তু বেশ বড়। বেসিক্যালি তুমি এর আগের এক্সারসাইজগুলোয় যা যা শিখছো ওইগুলা সবগুলাই এখানে লাগে, সবগুলোর নলেজ এখানে লাগে। তো এগুলো একটু প্র্যাকটিসে রাখতে হবে আর কি। এটা কেউ না বুঝলে বলো। আচ্ছা, এখন আমরা এর পরের ম্যাথে আসি, 8 নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বার ম্যাথটা দেখো। তো 8 নাম্বার বলছে ইফ আ নাম্বার অফ 2 ডিজিটস বি ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট অফ ইটস ডিজিটস, মানে একটা 2 ডিজিট নাম্বার, ধরো এক্স ওয়াই এরকম। তো এটাকে যদি আমরা ওর ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি তখন কোশেন্ট থাকে হচ্ছে 2। আচ্ছা, আমি এটা একটু অন্যভাবে লিখি। দেখো, ধরো 2 ডিজিটের নাম্বারটা হচ্ছে, প্রথম ডিজিটটা হচ্ছে এক্স মানে টেন্স পজিশনে, আর ওয়ান্স পজিশনে আছে হচ্ছে ওয়াই। মানে ধরো 58 যদি হয় তাহলে এটা হচ্ছে সেই এক্স আর এটা হচ্ছে কি সেই ওয়াই। আচ্ছা, তো এরকম যদি একটা 2 ডিজিট নাম্বার আমাদের কাছে থাকে, তো বলছে এই নাম্বারটাকে আমি যদি এইটার ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি তখন কোশেন্ট থাকে, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, কোশেন্ট থাকে হচ্ছে 2। ওকে, তো এখন বলছে যে আমি যদি আবার নাম্বারটার সাথে 27 অ্যাড করি, 27 যদি অ্যাড করি তখন নাম্বারটার ওই ডিজিট দুইটা কি করে, পজিশন ইন্টারচেঞ্জ করে। তো নাম্বারটা কত আসলে? সো এরকম একটা নাম্বারকে আসলে আমরা মানে এরকম একটা নাম্বার আসলে কিভাবে লেখা যায়? নাম্বারটা হচ্ছে বেসিক্যালি 10 ইন্টু এক্স, মানে এই যে টেন্সের পজিশনে যে থাকে তার সাথে 10 মাল্টিপ্লাই করতে হয়, যে 10 ইন্টু এই যে এটা 10 ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়ান্সের পজিশনে যে থাকে, ওয়ান্সের পজিশনে আছে কে এখানে ওয়াই। যেমন ধরো এই যে 58 যে নাম্বারটা বললাম, 58 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি 10 ইন্টু এই যে টেন্সের পজিশনে 5 প্লাস ওয়ান্সের পজিশনে যে আছে 8 which is 50 প্লাস 8 which is 58।
8. ওকে, তো এখন এভাবে আমরা এই নাম্বারটা তোমার রিপ্রেজেন্ট করতে পারি। এটাই হচ্ছে আমাদের সেই নাম্বারটা। এটা হচ্ছে ও দেখতে কেমন, এটা হচ্ছে চেহারা কেমন, বাট নাম্বারটার ভ্যালু হচ্ছে কত, অ্যাকচুয়ালি 10x প্লাস ওয়াই। তো এখন বলছে যে এই নাম্বারটাকে আমরা যদি এক্স ওয়াই দিয়ে, মানে এই দুইটা ডিজিটের প্রোডাক্ট দিয়ে, এটা হচ্ছে আমাদের একটা ডিজিট, এটা আরেকটা ডিজিট, এই দুইটা ডিজিটের প্রোডাক্ট দিয়ে যদি ডিভাইড করি, মানে গুণফল দিয়ে যদি এই নাম্বারটাকে ভাগ করি বা ডিভাইড করি, তখন কোশ্চেন্ট আসে কত, 2। সো আমরা কি বলতে পারি যে এই দুইটা ডিজিটের প্রোডাক্ট কত, প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়াই। তো আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই যে নাম্বারটা 10 ইন্টু এক্স প্লাস ওয়াই, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই নাম্বারটাকে আমরা যদি এই ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, ডিজিট দুইটা হচ্ছে রেসপেক্টিভলি এক্স অ্যান্ড ওয়াই, সো এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন। সো এই দুইটা দিয়ে, এই প্রোডাক্টটা দিয়ে যদি ডিভাইড করি তখন আমাদের ভ্যালু কত আসবে, 2, মানে ভাগফল আসবে 2। সো আমরা এখান থেকে কি লিখতে পারি যে 10 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে 2x ওয়াই, তাই না? এই যে মানে এইটা সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি মাল্টিপ্লাই করে। সো এইটা হচ্ছে সে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আরেকটা কন্ডিশন এখানে দেওয়া, সেটা কি, নাম্বারটার সাথে যদি 27 অ্যাড করি তখন নাম্বারটার ডিজিট দুইটা সোয়াপ হয়ে যায়, ঠিক আছে? তো চিন্তা করে দেখো, এই নাম্বারটা যদি দুইটা ডিজিট সোয়াপ হয়ে যায় তখন নাম্বারটা কি হবে বলো তো, ওয়াই আর তারপর এক্স, তাই না? বেসিক্যালি ওই নাম্বারটাকে আসলে, ওই নাম্বারটা ভ্যালু কত হবে, 10 ইন্টু ওয়াই প্লাস এক্স, রাইট? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি যে এই অরিজিনাল নাম্বারটার সাথে, অরিজিনাল যে নাম্বারটা আছে সেইটার সাথে আমরা যদি 27 অ্যাড করি, এটার সাথে আমরা যদি এক্সট্রা তোমার 27 অ্যাড করি তখন নাম্বারটার ডিজিট দুইটা উল্টায় যায়, মানে যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টটা হইতেছে অরিজিনাল নাম্বারটা ডিজিট দুইটা যদি ইন্টারচেঞ্জ করে দাও, সোয়াপ করে দাও, তখন যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা কত, 10y প্লাস এক্স। সো আমরা লিখতে পারি নতুন নাম্বারটা হবে তখন 10 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে এক্স। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করতে পারি, দেখো এক্স এর টার্ম আর ওয়াই এর টার্ম সব এক পাশে আনি। সো 10x মাইনাস এক্স কত, 9x, 9x, আর ওয়াই মাইনাস 10y কত, 9 মাইনাস 9y, রাইট? সেটা হচ্ছে মাইনাস 9y। আর এই 27টাকে রাইট হ্যান্ড সাইডে নিলাম, তাহলে আসবে কত, মাইনাস 27। এইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো আমাদের টাস্ক কি এখন, টাস্ক হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এই দুইটাকে সলভ করা। আচ্ছা, এটাকে আর একটু শর্ট করা যায়, তাই না? আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারি কিভাবে, দেখো সবাই হচ্ছে 9 এর মাল্টিপল। সো আমরা বোথ সাইডে যদি 9 দিয়ে ডিভাইড করি তাহলে পাওয়া যাবে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে -3। এখন এইটা আর এইটা সলভ করতে হবে, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 সলভ করতে হবে। সো আমরা যে কোনো একটার ভ্যালু এখানে বসাবো। তো ধরো আমরা y এর ভ্যালু এখান থেকে বের করে বসাই। এখান থেকে y কত আসবে, y আসবে x প্লাস 3, রাইট? y রাইট হ্যান্ড সাইডে গেল, -3 লেফট হ্যান্ড সাইডে আসলো। তো এখন এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ বসাবো, যেখানে ইকুয়েশন 1 এর যেখানে যেখানে y আছে সেখানে সেখানে বসাবো। এখন দেখো, তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন 1 এর ইকুয়েশন 1 এইটা, তো এখানে আছে 10 ইন্টু এক্স প্লাস
যেখানে যেখানে y আছে সেখানে এটা বসাবো, y এর জায়গায় বসাবো x প্লাস 3, আর এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো 2xy, সো 2x আর y কত, y হইতেছে আবার x প্লাস 3। তো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কি পাওয়া যাবে দেখো, 10x প্লাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার্ড প্লাস 6x। সো এখান থেকে আসে 2x স্কোয়ার্ড, এখানে আসে হচ্ছে 11x, এই সাইডে আসলে মাইনাস 11x প্লাস 6x উইচ ইজ মাইনাস 5x, আর এটা হচ্ছে প্লাস 3, এই পাশে আসলে মাইনাস 3 প্লাস 0। সো আমরা এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম x এর। এটা যদি সলভ করো তাহলে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2, তারপর x এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 5, আর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 3। সো এখান থেকে দুইটা ভ্যালু আসে x এর, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ হইতে পারে না, কারণ একটা নাম্বারের ডিজিট কি হবে না, নেগেটিভ, আর ফ্র্যাকশন হইতেই পারে না, তো এটা বাদ। তো x ইজ ইকুয়াল টু 3 আর মাইনাস হাফ ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো আমরা এইটা ডিসকার্ড করব, এটা অ্যাকসেপ্টেবল না। তো x এর ভ্যালু হচ্ছে 3। এখন y এর ভ্যালু কত দেখো, y হচ্ছে কি x প্লাস 3, তাহলে y কত 3 প্লাস 3 উইচ ইজ 6। তার মানে আমাদের অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা ছিল যে প্রথমে x ডিজিট তারপর y ডিজিট। তো অরিজিনাল নাম্বারটা হচ্ছে বেসিক্যালি x হচ্ছে 3 আর y হচ্ছে 6, তো অরিজিনাল নাম্বারটা হচ্ছে 36। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। এটা ভ্যালিড কিনা আমরা একটু চেক করে দেখতে পারি, এখানে আসি। আচ্ছা, এটা আগে একটু তুলো যাতে বাকি আছে। আর কেউ না বুঝলে বলো। আচ্ছা, তো এটা ভ্যালিড কিনা আমরা একটু চেক করে দেখি। তো আমাদের কোশ্চেনে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সেখানে ছিল যে নাম্বারটা হচ্ছে 36 আমরা বের করছি, নাম্বারটাকে যদি আমরা ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, এখানে ডিজিট দুইটার প্রোডাক্ট হচ্ছে 3 6 আর 18, তাহলে কোশ্চেন থাকে 2, দেখো 2 আসছে। আর নাম্বারটার সাথে যদি আমরা 27 অ্যাড করি, তখন নতুন যে নাম্বারটা আসে সেখানে ডিজিট দুইটা ইন্টারচেঞ্জ থাকে। তো 36 প্লাস 27 হচ্ছে 63। দেখো এই যে 3 আর 6 ইন্টারচেঞ্জ করলে 63 হয়। ঠিক আছে, সো আমাদের আনসার হচ্ছে 36। আচ্ছা, এরপর আমরা 9 নাম্বার ম্যাথটা দেখি। আচ্ছা, 9 নাম্বার ম্যাথে বলছে দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, একটা আয়তাকার বাগান, সেটার পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 56 মিটার্স, অ্যান্ড একটা ডায়াগনাল, ওয়ান ডায়াগনাল ইজ 20 মিটার্স। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার which encloses an area equal to the area of that garden? ওকে, তো একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে, তো ধরো এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনটা। তো এইটার পেরিমিটার বলা আছে, এটার পেরিমিটার হচ্ছে 56, আর এইটার ডায়াগনাল, একটা ডায়াগনাল হচ্ছে তোমার 20 মিটার্স। মানে অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগনাল সেম, তো এই ডায়াগনালটার লেন্থ হচ্ছে কত, 20 মিটার্স। ডায়াগনাল হচ্ছে 20 মিটার্স আর পেরিমিটার হচ্ছে 56। মানে পেরিমিটার 56 মানে হচ্ছে
তোমার এই যে লেংথ, এটা যদি লেংথ হয় আর এটা যদি উইডথ হয় বা ব্রেডথ হয়, উইডথ লিখলাম, তখন 2 ইন্টু এল প্লাস ডাব্লু হচ্ছে কি পেরিমিটার। 2 ইন্টু এল প্লাস ডাব্লু এটা হচ্ছে পেরিমিটার। এটা ইজ ইকুয়াল টু কত? 56। তো আমরা বলতে পারি এখান থেকে যে এল প্লাস ডাব্লু হচ্ছে 56/2। 56/2 হচ্ছে 28। সো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেলাম যে এল প্লাস ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে 28। ইকুয়েশন নাম্বার 1। আরেকটা ইনফরমেশন হচ্ছে এই ডায়াগনালটার লেংথ। তো আমরা জানি যে এটা ডাব্লু হলে এটাও ডাব্লু, অ্যান্ড এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, সিন্স এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে হাইপোটেনাস, তো আমরা বলতে পারি যে আমরা এটা জানি যে রেক্ট্যাঙ্গেলের ডায়াগনাল অফ আ রেক্ট্যাঙ্গেল হচ্ছে স্কোয়ার রুট অফ লেংথ স্কোয়ার প্লাস উইডথ স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন ডায়াগনাল লেংথটা হচ্ছে 20। অ্যান্ড বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও, বিকজ একটা স্কোয়ার রুট আছে, তো আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে পাবো 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তো এইখান থেকে আসে 400 is equal to L square plus W square. This is equation number 2. তো equation 1 and 2 আমরা সলভ করতে চাই, করলে L আর W চলে আসবে। তো কিভাবে সলভ করতে হয় এটা? তো এটা সলভ করা অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে 1 নাম্বার থেকে W এর ভ্যালু বের করে এখানে বসাইতে পারি। আর আরেকটা কাজ করা যায়, আচ্ছা এটাই করি, সহজটাই করি, যে আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে ধর ডাব্লুর ভ্যালু বের করলাম 28 মাইনাস এল, সেই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলাম। সো আমরা এখান থেকে পাবো 400 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 28 মাইনাস এল হোল স্কোয়ার। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা এখন দেখো, তো এখানে আমরা যেটা করছি, আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে ডাব্লুর ভ্যালু বের করে ইকুয়েশন নাম্বার 2তে সাবস্টিটিউট করছি। তো এখন ইকুয়েশন 2তে ডাব্লুর ভ্যালু বসানোর পর আমরা যদি এটাকে ফার্দার সিম্পলিফাই করি, তাহলে হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তো আমরা এখান থেকে পাবো 400 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 28 মাইনাস এল হোল স্কোয়ার হচ্ছে বেসিক্যালি 28 স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 28 ইন্টু এল। তো আমরা এখান থেকে পাবো 400 ইজ ইকুয়াল টু 2l স্কোয়ার মাইনাস 56l প্লাস 28 স্কোয়ার তো এটা হচ্ছে 784। সো এখান থেকে লেখা যায় 2l স্কোয়ার মাইনাস 56l is plus 784 minus 400 which is plus 384 equals 0. তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এবার এটা সলভ করা যায়, ঠিক আছে? তো এখানে লিখি সলভিং 2l square minus 56l plus 384 equals 0। এটা যদি সলভ করো, যার মাইক অন একটু অফ করে রাখো, এখানে পাওয়া যাবে তোমার 2 মানে এল স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে এই যে 2, এটা, তারপর এল এর কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস 56, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 384। সো সলভ করলে এল এর ভ্যালু দুইটা আসে, একটা 16 আর একটা 12। আচ্ছা এখন দেখো দুইটাই এখানে পজিটিভ, সো আমরা দুইটাকেই রাখবো, বাট আমরা এখানে W ইজ ইকুয়াল টু কত লিখে আসছি 28 মাইনাস এল। তো এখানে আমরা বলতে পারি, আমরা জানি যে W ইজ ইকুয়াল টু হচ্ছে কি 28 মাইনাস এল।
তো যখন এল এর ভ্যালু 16 তখন ডাব্লিউর ভ্যালু 28 মাইনাস 16 উইচ ইজ 12। আর যখন এল এর ভ্যালু 12 তখন ডাব্লিউর ভ্যালু 28 মাইনাস 12 উইচ ইজ 16। এখন এই সেকেন্ড কেসটা অ্যাকচুয়ালি ভ্যালিড না, বিকজ লেংথ উইথ থেকে ছোট হইতে পারে না, সো এটা আমরা ডিসকার্ড করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমরা বলবো যে অ্যান্সার হচ্ছে লেংথ 16 আর উইথ হচ্ছে 12। ঠিক আছে, এটাই অ্যান্সার। সো কেউ আছো যে এটা বুঝো নাই? আচ্ছা, তারপর আমাদের এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ 10 নাম্বারটা। আচ্ছা, এখন দেখো এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ এক্সারসাইজ 5.5 এর 10 নাম্বার। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা বলছে যে এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 300 স্কোয়ার মিটার। আচ্ছা, আমরা কিন্তু আগের ম্যাথে একটা পোর্শন মিস করে গেছি, তাই না? ওইটা আরেকটা পোর্শন, ওইটা অ্যাকচুয়ালি চাইছিল যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য সাইড অফ আ স্কোয়ার উইচ এনক্লোজেস অ্যান এরিয়া ইকুয়াল টু দ্য গার্ডেন। আচ্ছা, সো আমি ওইটা একটু করি, এটা মিস গেছে। তো আমরা বের করছি যে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটা সেটা লেংথ হচ্ছে 16 আর উইথ হচ্ছে 12। ঠিক আছে, লেংথ হচ্ছে 16 আর উইথ হচ্ছে 12, এই পর্যন্ত বের করছি। তো এখন বলছে এমন একটা স্কোয়ার বের করো, এমন একটা স্কোয়ার শেপ বের করো যেটার এরিয়া এই রেক্ট্যাঙ্গেলের সাথে সেম হবে। তো সেই স্কোয়ারটার লেংথ কত হবে? ওকে, মানে এই সেম এরিয়াওয়ালা একটা স্কোয়ার আমরা এখানে বানাবো। ওকে, তো সেই স্কোয়ারটার লেংথ আমরা ধরো অ্যাজিউম করলাম এ, তাহলে চারটা সাইডে কি হবে? স্মল এ। তো এইটার এরিয়া কত? যদি একটা স্কোয়ারের কোনো একটা সাইড এ হয় তাহলে তার এরিয়া কত? এ স্কোয়ার। আর কোনো একটা রেক্ট্যাঙ্গেলের লেংথ আর উইথ যদি এল আর ডাব্লু হয় তাহলে তার এরিয়া কত? লেংথ ইন্টু উইথ। তো এখানে লেংথ কত? 16 আর উইথ কত? 12। তো 16 ইন্টু 12 কত আসে? 16 ইন্টু 12 192। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই সেম এরিয়া হইতে হবে কার? এই স্কোয়ারটার। সো আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়ালস 192। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 192। তো স্কোয়ার রুট অফ 192 কত? 8√3। সো আমাদের অ্যান্সার হচ্ছে 8√3 মিটার। দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। এটা ডেসিমালে নিলে প্রবলেম নাই না? না, কোনো সমস্যা নেই, তুমি নিতে পারো। আচ্ছা, এখন লাস্ট ম্যাথটায় আসি। তো লাস্ট ম্যাথটা আমাদের বলছে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 300 স্কোয়ার মিটার্স। একটা রেক্ট্যাঙ্গেল আছে যার এরিয়া হচ্ছে 300 স্কোয়ার মিটার। ওকে, এটার এরিয়া হচ্ছে 300 মিটার স্কোয়ার। তো এখন বলছে এটার সেমি পেরিমিটার হচ্ছে 10 মিটার্স মোর দ্যান আ ডায়াগনাল। এটার কোনো একটা ডায়াগনাল যদি আমরা ড্র করি, ধরো এই ডায়াগনালটা যদি আমরা ড্র করি, তো এটার ডায়াগনাল থেকে 10 মিটার বেশি, মানে এটার ডায়াগনাল থেকে 10 মিটার বেশি হচ্ছে এটার সেমি পেরিমিটার। বুঝা গেছে? তো জিজ্ঞেস করছে যে লেংথ আর ব্রেথ কত। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে ওর লেংথ এল, লেংথ হচ্ছে এল,
আর ব্রেথ হচ্ছে বি। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার এরিয়া হচ্ছে 300, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোশ্চেন এরিয়া হচ্ছে বেসিক্যালি লেংথ ইন্টু ব্রেথ, তো এটা হচ্ছে 300। অ্যান্ড অলসো এটার যে সেমি পেরিমিটারের ফর্মুলা বলো তো তাহমিদ, সেমি পেরিমিটারের ফর্মুলা কি? ভাইয়া জাস্ট হাফ। হ্যাঁ, পেরিমিটারের হাফ উইচ ইজ এল প্লাস বি। সেমি পেরিমিটার বা এটা বাংলা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এটা হচ্ছে এল প্লাস বি। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে 10 মিটার্স মোর দ্যান দ্য ডায়াগনাল। তো ডায়াগনাল যদি ডি হয় এটা হচ্ছে 10 প্লাস ডি। আচ্ছা, এখন ডায়াগনালের ভ্যালু কত? তো ডায়াগনাল কীভাবে বের করে লেংথ অ্যান্ড ব্রেথ থেকে? স্কোয়ার রুট লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি স্কোয়ার রুটটা ভ্যানিশ করতে চাই তাহলে সব স্কোয়ার রুট ছাড়া যা যা আছে সবাইকে এক পাশে নেই, আর স্কোয়ার রুট যেটা আছে সেটাকে এক পাশে রাখি। দেন আমরা বোথ সাইডে স্কোয়ার করি, জাস্ট স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করার জন্য। অ্যান্ড দেন এখানে যদি স্কোয়ার করো এল প্লাস বি মাইনাস 10। আচ্ছা, অনেকের ওই তিনটার ফর্মুলা একসাথে মনে থাকে না, তারা এইভাবে করবা যে এল প্লাস বি একটা টার্ম চিন্তা করবে আর মাইনাস 10কে আরেকটা টার্ম চিন্তা করবে, দেন হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা গেলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এটা যদি করো তাহলে আসবে, আমি একবারে লিখি। আচ্ছা, ধরো আমি এটা ভেঙে করি, তাহলে এটা এল প্লাস বি মাইনাস 10। তো এল প্লাস বি হচ্ছে আমাদের একটা টার্ম, 10 আরেকটা টার্ম, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে এল প্লাস বি হোল স্কোয়ার প্লাস 100 মাইনাস 2 ইন্টু 10 এল প্লাস বি, আর এদিকে আছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে করলাম ওই কারণ অনেকে তিনটার ফর্মুলা ডিরেক্টলি লিখতে পারে না, তো এর জন্য এভাবে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, এল প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার প্লাস 2 এল বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে 100, এখানে আছে 20 এল মাইনাস 20 বি। এই যে মাল্টিপ্লাই করছি, 2 ইন্টু 10 হচ্ছে 20, 20 ইন্টু এল হচ্ছে 20 এল, 20 ইন্টু বি হচ্ছে 20 বি, আর মাইনাস করলে এরকম। সো এখানে আসে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এল স্কোয়ার আর এই এল স্কোয়ার কাটা, বি স্কোয়ার এই বি স্কোয়ার কাটা। আর আমরা আগে থেকে কার ভ্যালু জানি? এল বির ভ্যালু জানি, এল বি হচ্ছে 300। সো এখান থেকে আসে 2 ইন্টু এল বি হচ্ছে কত? 300, আগেই বের করছি, প্লাস 100, আর এই মাইনাস 20 এলকেও রাইট হ্যান্ড সাইডে নিলাম, প্লাস 20 এল বিকেও রাইট হ্যান্ড সাইডে নিলাম। আচ্ছা, 2 ইন্টু 300 হচ্ছে 600, আর এটা হচ্ছে 100, আর এখানে 20 দুইটা থেকে কমন নিলে 20 ইন্টু এল প্লাস বি। এখন দেখো 700 ইজ ইকুয়াল টু 20 ইন্টু এল প্লাস বি। তাহলে এল প্লাস বি কত? 700 ডিভাইডেড বাই 20 which is 35। এখন আমরা অ্যাকচুয়াল সলভ প্রসিজারে যাব, দ্যাট ইজ আমাদের একটা ইকুয়েশন হচ্ছে এল বি ইজ ইকুয়াল টু 300, আরেকটা ইকুয়েশন হচ্ছে এল প্লাস বি ইজ ইকুয়াল টু 35। আচ্ছা, আহনাফ বলো তো যে এটার করে কিভাবে, সলভ করে কিভাবে? এল বি দেওয়া আর এল প্লাস বি দেওয়া কিভাবে সলভ করবা? বা সাবস্টিটিউশনে করতে পারি, এলিমিনেশনেও করতে পারি। হ্যাঁ, তো সাবস্টিটিউট যদি করতে চাই তাহলে ধরো 1 নাম্বার থেকে আমরা বি এর ভ্যালু বের করি। বি ইজ ইকুয়াল টু হচ্ছে 300 বাই এল, তুমি চাইলে এল এরটাও বের করতে পারো। অ্যান্ড দেন এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 2 এর জায়গায় বসাবো। ইকুয়েশন 2তে আছে হচ্ছে এল প্লাস বি, তো আমরা বি এর জায়গায় 300 বাই এল বসাবো ইজ ইকুয়াল টু 35। অথবা তুমি চাইলে 2 থেকে কিছু একটা ভ্যালু বের করেও একে বসাইতে পারো, এটা তোমার উপর।
অ্যান্ড দেন আমরা এটাকে যদি এলসিএম করি, এলসিএম করলে এল এখানে হচ্ছে এল স্কোয়ার প্লাস 300 এখানে হচ্ছে 35, তাহলে এখান থেকে পাওয়া যাবে এল স্কোয়ার প্লাস 300 ইজ ইকুয়াল টু 35 ইন্টু এল। এই যে এই এলটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। সো আমরা পাবো এল স্কোয়ার মাইনাস 35 এল প্লাস 300 ইকুয়াল 0। এটা যদি সলভ করি মোড 5 3, এটা তোমরা ম্যানুয়ালিও করতে পারো অথবা ক্যালকুলেটরও করতে পারো। সেটা করলে আসে 20 আর 15, এল এর দুইটা ভ্যালু 20 মিটার আর অর হচ্ছে 15 মিটার। আচ্ছা, এখন ব্রেথ কিভাবে বের করবা? ব্রেথ হচ্ছে 300 বাই এল, 300 বাই এল। যদি এল 20 হয় তাহলে বি হচ্ছে 300 বাই 20 which is 15 মিটার। আর যদি এল 15 হয় তখন বি হচ্ছে 300 বাই 15। তো 15 হচ্ছে 300 বাই 15 হচ্ছে 20। অ্যাগেন এটা ইনভ্যালিড একটা কেস যে লেন্থ থেকে ব্রেথ বেশি, তো আমরা অ্যাকচুয়ালি এটা ডিসকার্ড করব। তো এখান থেকে আসবে এটা। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে লেন্থ 20 মিটার, ব্রেথ 15 মিটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সুমাইয়া বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপর আফসানা বুঝছো এটা? জি ওকে, তো কারো কোথাও বুঝতে সমস্যা হলে একটু বলো। আমাদের এই এক্সারসাইজটা শেষ। এই এক্সারসাইজ অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টারটা হিউজ, বাট তুমি এই চ্যাপ্টারে যা যা শিখবা সবগুলোই তোমার পরে কাজে লাগবে অন্যান্য চ্যাপ্টারে, বিকজ ইকুয়েশন সলভিং তোমার সব জায়গাতেই লাগে। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আর তোমরা এক কাজ করো, যেহেতু 5.5 পর্যন্ত হয়ে গেছে, আমাদের এরপর হচ্ছে 5.6 বাকি। আর 5.7 অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, ওইটা গ্রাফের একটা চ্যাপ্টার, তো ওইটা আমরা স্কিপ করব। ওইটা আমরা জাস্ট হালকা একদিন একটু দেখবো, বাট এটা তো বড় এক্সারসাইজ না। তো যেহেতু তোমাদের এক্সারসাইজ 5.5 পর্যন্ত হয়ে গেছে, আর তোমরা 5.4 পর্যন্ত তো মনে হয় এক্সাম দিছো না আমার কাছে? আমি 5.4 পর্যন্ত এক্সাম দিয়েছিলাম না তোমাদের? তাহলে 5.5 এর উপর একটা এক্সাম দাও, ঠিক আছে? সামনে এক্সামটা হচ্ছে নেক্সট উইক দাও। এই উইকটা একটু প্রেশার যাবে, তো তোমরা নেক্সট উইক কয় তারিখ নিব আমি ওটা গ্রুপে জানাবো, বাট তোমরা ওইভাবে প্রিপারেশন নাও। নেক্সট উইকে হচ্ছে হায়ার ম্যাথ 5.5 এর উপর রিটেন এক্সাম দিবা, ঠিক আছে? রিটেন এক্সাম, নট এমসিকিউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের এখন স্কুলে ফিজিক্স কোন চ্যাপ্টার পড়াচ্ছে একটু বলো তো? চ্যাপ্টার 4, ওয়ার্ক এনার্জি পাওয়ার। ঠিক আছে, আমাদের ফোর্স তো শেষ প্রায়, তো আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে যাব। আচ্ছা ওয়েট, হ্যাঁ। আর তোমাদের হিটের চ্যাপ্টারটা কি পুরোটা শেষ করছে? ইফেক্ট অফ হিট অন ম্যাটার। আচ্ছা ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে ফোর্স যেহেতু প্রায় শেষ, তো আমরা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা ধরবো। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুব বেসিক একটা চ্যাপ্টার। আর হচ্ছে তোমার এটার পরে আমরা ইফেক্ট অফ হিট অন ম্যাটার পড়ব। দুইটা চ্যাপ্টার একসাথে আমি কোনো অবস্থাতেই পড়াবো না, এটা তোমার ডাব্লিউটিএমই থাকুক বা না থাকুক, আমি অবশ্যই একই সিকোয়েন্সে আসবো। ঠিক আছে, তো কেউ আমাকে ডাব্লিউটিএমির সিলেবাস বলে বিরক্ত করবো না। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের এই যে ক্যালকুলেটরের জন্য EX প্লাস লাগবে নাকি শুধু EX? এইটা লাগবে, এই যে যেটা দেখতে এরকম, এটা হচ্ছে 991 ES প্লাস। ওকে, ক্যাসিও 991 ES প্লাস। EX কিনলে ওইটা তোমার এসএসসি তে অ্যালাউ করবে না। হ্যাঁ, তো তুমি কি বলতেছিলা?
ইএস চলবে না? শুধু ইএস যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটাও চলবে, সমস্যা নেই, খুব একটা ডিফারেন্স নাই, একই রকম। বাট ইএক্স ক্যালকুলেটর আর কেউ এই যে ইউজ করো না, একটা আছে ইএক্স, ওইটা কেউ ইউজ করো না। হ্যাঁ আর কেউ ওটা অ্যালাউ করবে না? না, ওইটা এসএসসি তে বা তোমার স্কুলে অ্যালাউ করবে না। আচ্ছা ভাই, এই লাস্ট ম্যাথটা একটু এই ক্যালকুলেটর করে দেখালে ভালো হয়। লাস্ট ম্যাথটা এটা তো ক্যালকুলেটরই করলাম। আচ্ছা দেখাই, দেখো এই পর্যন্ত কি বুঝছো এটা? না না বুঝছি, জাস্ট একটু ক্যালকুলেটরে কি হ্যাঁ। কি কোন বাটন প্রেস করতে হবে সেটা এটা একটু হচ্ছে ঝামেলা। ধরো এই হচ্ছে নর্মাল অবস্থা, তো মোড বাটনে চাপ দিবা, তারপর 5 মানে ইকুয়েশন, তারপর এই যে 3 নাম্বারটা দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। সো আচ্ছা এটা চাপ দিলাম। এ হচ্ছে এল স্কয়ারের কোএফিসিয়েন্ট, এল স্কয়ার সামনে কত আছে 1, তো সেইটা। তারপর এল এর সামনে কত আছে -35, তো এটা বসাই। আর কনস্ট্যান্ট কত আছে +300, এটা বসাই, ইকুয়াল দাও, তাহলে 20 আর 15, বুঝতে পারছো? সাকিব বুঝছো? এই যে দুইটা ভ্যালু কিভাবে দেখলেন, একবার 20 আর একবার 50, কোন বাটনে প্রেস করে? ও ওইটা হচ্ছে তোমার ওই যে এই বাটনটা প্রেস করবে, এইটা। আচ্ছা ঠিক আছে। ওকে, সো অ্যান্সার হচ্ছে এরকম বের করা যাবে। তো সবাই বাসায় একটু এটা প্র্যাকটিস করো, হায়ার ম্যাথ 5.5। আর আমরা হচ্ছে ফিজিক্সের এরপর এই চ্যাপ্টারটা শুরু করব। আর তোমাদের আজকে হচ্ছে 7টায় আবার ক্লাস আছে। ঠিক আছে, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।